আমাদের ইমান কেন এত দুর্বল? ইমান এত দুর্বল হইলে আজকে যদি মারা যাই, কবরে আমাদের কি হালত হবে? আপনারা কি জানেন না ইউসুফ জুলেখার ঘটনা? কোরআনে সূরা ইউসুফ পড়ে দেখিয়েন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম জুলেখা থেকে বাঁচার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে দরজার দিকে যখন এগিয়ে যাচ্ছে, 7টি দরজা খুলে গেল। আপনি কেন হতে পারবেন না? একা ঘরে বসে আপনি যদি কোনো গুনাহের মধ্যে লিপ্ত থাকেন, মনে করবেন দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আজকে গুনাহ ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনার রিজিকের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। আজকে গুনাহ ছেড়ে দেন, দেখেন আল্লাহ পাক আপনার রহমতের দরজা সবগুলো খুলে দিবেন। দুনিয়া আখেরাত উভয় আপনার হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সূর্য চাঁদ, দুনিয়ার রিজিক, দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। সব কিছু আমাদের ইবাদতের মধ্যেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ সব, হে আমার ভাইয়েরা, আল্লাহ কি বলতে চাচ্ছেন? আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবাদতটা আল্লাহর জন্য হইতে হবে। নবীর তরিকা মতো যদি খানা, ঘুম ইত্যাদি সম্পূর্ণ হয় সেটা ইবাদত, আর যদি সুন্নত তরিকায় না হয় সেটা ইবাদত নয়। তাই আসুন, আমাদেরকে রব্বে কারিম যে জন্য পাঠাইছেন দুনিয়ার মধ্যে, আমরা সেজন্যই কাজ করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।